হাদিসের মধ্যে আসছে খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ ঘর থেকে নবীর দরবারের দিকে যাইতেছিলেন। যাওয়ার পথে দেখেন রাস্তার মধ্যে একজন যুবক হাউমাউ করে কান্না করতেছে। খলিফাতুল মুমিনিন হযরত ওমর ওই যুবকের কান্না দেখে চুপচাপ দাঁড়িয়ে গেলেন। খলিফাতুল মুমিনিন হযরত ওমর ওই যুবকটাকে ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কান্না করো কেন? তুমি কান্না করে কেন? যুবকটা খলিফাতুল মুমিনিন হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ও ওমর, আমি এমন একটা গুনাহ করে ফেলেছি, এমন একটা গুনাহ করে ফেলেছি যেই গুনাহটা আমার মালিক আমাকে মাফ করবে না, যেই গুনাহটা আমার আল্লাহ আমাকে মাফ করবে না। আমি এত বড় গুনাহ করে ফেলেছি, এত বড় গুনাহ করে ফেলেছি। খলিফাতুল মুমিনিন বলেন, তোমার কি গুনাহ হয়েছে আমার কাছে বলা যাবে কি না? যুবকটা বলেন, না না না, আপনার কাছে বলা যাবে না। যুবকটা আরো জোরে জোরে হাউমাউ করে কান্না করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত ওমর যা উপস্থিত হইলেন। কিন্তু ওমরের চোখের মধ্যে কেমন জানি পানি টলমল করতেছে। আল্লাহ রসুল হযরত ওমরকে ডাক দিয়ে বলল, ও ওমর, আপনার কি হয়েছে? আপনার চোখের মধ্যে পানি কেন? খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই প্রশ্নের জবাবে বলে, ও নবী, আমি বাসা থেকে যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, রাস্তার মধ্যে দেখি একজন যুবক হাউমাউ করে কান্না করতেছে। আমি যুবকটাকে জিজ্ঞেস করলাম, ও যুবক, তুমি রাস্তার মধ্যে কেন হাউমাউ করে কান্না করো? কেন হাউমাউ করে কান্না করতেছো? যুবকটা আমাকে ডাক দিয়ে বলে, ও ওমর, আমি এত বড় গুনাহ একটা করে ফেলেছি, এত বড় একটা গুনাহ করে ফেলেছি, আমার মালিক আমাকে পালন করতেওয়ালা আমার এই গুনাহটাকে মাফ করবে না। ও নবী, আমি জানতে চাইলাম তোমার গুনাহটা কি, কিন্তু যুবকটা আমাকে বলল না। যুবকের কান্না দেখে আমি ওমরের কান্না চলে আসছে। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুমিনিন হযরত ওমরকে বলে, ওমর, যাও যাও যাও, ওই যুবকটাকে ডেকে নিয়ে আসো। খলিফাতুল মুমিনিন হযরত ওমর ওই যুবকের কাছে গেলেন। যাওয়ার পরে যুবকটাকে বলে, ও যুবক, সরকারে দো আলম নবী তোমাকে ডেকে পাঠাইছে, তোমাকে তালাশ করেছে, দরবারে যেতে বলেছে। যুবকটা এমন কথা শোনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে কান্না করতেছেন, যাওয়ার পরে কান্না করেন, এমন কান্না করতেছেন, এমন কান্না করতেছেন। খলিফাতুল মুমিনিন হযরত ওমর চোখ দিয়েও পানি পড়ে, যুবকের চোখ দিয়েও পানি পড়তেছে। আল্লাহর নবী যুবকটাকে ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি এমন কি গুনাহ করেছো যেই গুনাহটার কারণে তুমি চোখের পানি এরকম ভাবে ফেলেইতেছো? এমন কি গুনাহ করেছো যেই গুনাহর কারণে রাস্তার মধ্যে বসে হাউমাউ করে কান্না করতেছো? আল্লাহ রসুলের এমন প্রশ্নের জবাবে ওই যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও সরকারে দো আলম নবী, আমি এমন একটা গুনাহ করে ফেলেছি যেই গুনাহটা আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, যেই গুনাহটা আমার মালিক আমাকে মাফ করবে না। আল্লাহ রসুল বলেন, ও যুবক, তুমি কি গুনাহ করে ফেলেছো? তুমি কি কাউকে কতল করে ফেলেছো? কয়, না না না, আমি কাউকে কতল করি নাই। সরকারে দো আলম নবী যুবকটাকে আবার ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো কিনা? যুবকটা নবীকে সম্বোধন করে বলেন, ও নবী, আমি আল্লাহর সাথে কাউকে শরীকও করি নাই। আল্লাহ রসুল বলেন, ও যুবক, তোমার এমন কি গুনাহ করেছো? তোমার গুনাহটা কি আল্লাহ তাআলার আরশ থেকে বড় কিনা? যুবকটা ডাক দিয়ে বলেন রসুলকে, ইয়া রাসূল আল্লাহ, আমার গুনাহটা আমার মনে হয় আল্লাহর আরশ থেকেও বড়। যুবকটাকে আবার ডাক দিয়ে বলে, ও যুবক,
তুমি যে এত বড় গুনাহ করে ফেলেছো, এত বড় গুনাহ ফেলেছো, কেমন কি গুনাহ? তোমার গুনাহটা কি আল্লাহ তাআলার আরশে কুরসি থেকেও বড় কিনা? যুবকটা রাসূলের প্রশ্নের জবাবে বলে, হ্যাঁ নবী, আমার গুনাহটা আমার আল্লাহর কুরসি থেকেও বড়। সরকারে দো আলম নবী বলে, ও যুবক, এমন তুমি কি আমল করেছো, কি গুনাহ করেছো যেই গুনাহটা আল্লাহ তাআলা আরশের থেকেও বড়, যেই গুনাহটা আল্লাহ তাআলার কুরসি থেকেও বড়? ও যুবক, তুমি এমন কি গুনাহ করেছো, আমাকে একটু বর্ণনা করো। রাসূলের এমন প্রশ্নের জবাবে ওই যুবকটা রাসূলকে ডাক দিয়ে বলেন, ও রাসূল, আমি একজন মদিনার কাফন চোর, আমি কাফন চুরি করি, আমার পেশা হলো কাফন চুরি করা। মদিনার জমিনে যখন মানুষকে কবরস্থানে রেখে যায়, আমি যুবক ওই কবরস্থানে রাত্রিবেলা উপস্থিত হই। রাত্রিবেলা উপস্থিত হওয়ার পরে যখন সকলে চলে যায়, আমি ওই কবরস্থানের লাশটা খোদল করে ওই লাশের কাপড় আমি চুরি করে পরের দিন আমি বাজারে বিক্রি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও যুবক, এইটা তো আল্লাহর সাথে শরীক করা থেকে বেশি বড় গুনাহ না? ও যুবক, এইটা তো আল্লাহ তাআলার সাথে শরীক করা থেকে বেশি বড় গুনাহ না? এইটা তো কোনো মানুষকে কতল করা থেকে কোনো বেশি বড় গুনাহ না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যুবকটা ডাক দিয়ে বলেন, ও নবী, আমার কথা শেষ হয় নাই, আমার আরো কিছু কথা রয়ে গেছে। কিছুদিন আগে আমি মদিনার জমিনে একটা মহিলার লাশ তার আত্মীয় স্বজন যখন কবরস্থানে রেখে গিয়েছে, আমার পূর্বের পেশার মতো আমি ওই দিনকেও এই লাশটা খনন করি। কবর খনন করার পরে আমি ওই লাশটা থেকে কাপড়টা সরিয়ে ফেলাই। কিন্তু কে জানি ওই রাত্রিবেলা অন্ধকারে আমাকে ডাক দিয়ে বলে, ও যুবক, ও মদিনার যুবক, তুমি কবরের দিকে একটু তাকায়া দেখো। কবরের মধ্যে এত সুন্দরী রমণী তুমি মদিনার জমিনে আর কখনো দেখো নাই। এত সুন্দরী নারী তুমি মদিনার জমিনে আর কোনোদিন দেখো নাই। ও নবী, এই কথা কে জেনে আমাকে বলল। আমি দেখার পরে ওই দিকে তাকাইলাম, তাকায়া দেখার পরে দেখি কবরের মধ্যে একটা সুন্দরী রমণীর লাশ। ওই লাশটা দেখার পরে আমার দিলের মধ্যে খায়েশ জাগলো, আহ, এত সুন্দরী মেয়ের সাথে যদি আমি একটু থাকতে পারতাম, জিনা করতে পারতাম। ও নবী, আমি আমার দিলের খায়েশটা ওই মহিলা দ্বারা পূরণ করলাম। কিন্তু যখন আমি আর দিলের খায়েশটা পুরা করে আমি যখন কবর থেকে উঠতে নিলাম, ওই মহিলা আমার হাতটা ধরে বলে, ও যুবক, আমাকে তো আমার আত্মীয় স্বজন পবিত্র অবস্থায় কবরে রাখছে। ও যুবক, তুমি এমন কাজ কিভাবে করলা? আমাকে নাপাক বানায় ফেলাইলা। হাসরের ময়দানে আমাকে সর্বপ্রথম নাপাক অবস্থায় উঠতে হবে। ও যুবক, আমাকে তো মদিনার জমিনে কোনো পুরুষ পর পুরুষ আমাকে দেখে নাই, গায়রে মাহারাম কোনো পুরুষ আমাকে দেখে নাই। ও যুবক, তুমি আমার সাথে এই কাজটা কেমনে করলা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ও নবী, আমি হাতটাকে জারা দিয়ে কবর থেকে উঠে পড়লাম, একটা দৌড় মেরে বাসার দিকে গেলাম। ও নবী, আমি বাসার দিকে গেলাম বটে, কিন্তু আমার দিলের মধ্যে এই কথা বারবার খালি নাড়াচাড়া দেয়, হায় হায়, আমি কি করলাম? এমন একটা যুবতী মাইয়াদের সাথে আমি কেমনে জিনা করলাম? আমি কেমনে এই মহিলাটার সাথে জিনা করলাম? এই মৃত মহিলার সাথে আমি কেমনে জিনা করলাম? ও নবী, আমি এই কথাগুলো মনে করি আর আমি আল্লাহর দরবারে কান্না করি। নবী যুবকের এই কথা শোনার পরে যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, হা হা হা, আসলে তুমি সত্যিকারই আসলে অনেক বড় একটা গুনাহ করে ফেলেছো। নবী যখন বলছে, হ্যাঁ, তুমি সত্যিকারই অনেক বড় গুনাহ করে ফেলেছো, যুবকটা হাউমাউ করে চলে গেলেন পাহাড়ের চূড়ায়। নবী যখন এই কথা বললেন, হ্যাঁ সত্যি তোমার গুনাহটা অনেক বড়, যুবক তাড়াতাড়ি করে চলে গেলেন পাহাড়ের চূড়ায়। আমরা যখন আমাদের মা অথবা বাবা আমাদের গায়ে যখন প্রহার করে, আর এই প্রহার করার পরে যখন বাবা যখন বাজার থেকে আসে, সন্তান বাবাকে দেখে কান্নার স্পিড বাড়ায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? মা মারছে, বাবাকে দেখে সন্তানের কলিজাটা ফাইটা যাইতেছে, সন্তান বাবাকে দেখে চিৎকার আরো বাড়াইয়া দেয়। ঠিক
ঠিক তেমনি ভাবে নবী দু জাহানের বাদশা উনি যখন বলছে আসলে তোমার গুনাহটা বড়, এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবকের কলিজাটা ফাইটা যাইতেছে লাগে। যুবক দৌড়িয়া চলে গেলেন পাহাড়ের চূড়ায়, যাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহুম্মা আনতা খলাকতানি। আল্লাহকে কেমন জানি গুনগুন শব্দ করে ডাকতেছে, আল্লাহুম্মা আনতা খলাকতানি লা ইলাহা ইল্লা আনতা ওয়া আনা আবদুক খলাকতানি ওয়া আনা আবদুক খলাকতানি ওয়া আনা আবদুক। যুবকটা আল্লাহকে ডাকতেছেন, কেমন জানি গুনগুন করে প্রেম লাগাইতেছেন, আল্লাহর সাথে সম্পর্ক লাগেছে। আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহকে ডাকতে বলতেছেন, আল্লাহ আল্লাহুম্মা আনতা রব্বি, হে মালিক আপনি তো আমার একমাত্র রব, আপনি ছাড়া আমার আর কেউ নাই। লা ইলাহা ইল্লা আনতা, ও মালিক তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। খলাকতানি ওয়া আনা আবদুক খলাকতানি ওয়া আনা আবদুক খলাকতানি ওয়া আনা আবদুক। বান্দা আল্লাহর সাথে প্রেম লাগাইতেছে, খলাকতানি আপনি তো আমাকে বানাইছেন, আপনি তো আমাকে সৃষ্টি করছেন, ও মালিক আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি আনা আবদুক, আমি আপনার বান্দা, আমি কোথায় যাব। পাহাড়ের চূড়ায় বান্দা মালিকরে বলতেছে। এই কথাগুলো যখন বলে, সেজদায় পড়ে যখন বান্দাটা আল্লাহকে ডাক দিয়ে এই শব্দগুলা বলতেছিল, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, যুবকটা 40 দিন পর্যন্ত আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক। আল্লাহকে যখন 40 দিন ডাক দিয়ে বললেন এই কথাগুলো, যুবক কোনো কিছু খায় না, খালি মালিকের কাছে চোখের পানি ফেলায়। 40 দিন পরে হযরত জিবরিল আমিনকে সরকারে দো আলম নবীর কাছে আল্লাহ পাঠাইলেন। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে বলেন, ও নবী আমার আল্লাহ আমাকে কয়েকটা প্রশ্ন করার জন্য আপনাকে বলেছেন। কি প্রশ্ন করার জন্য বলেছে বলেন? 1 নাম্বার প্রশ্ন হলো, আমার আল্লাহ জিজ্ঞেস করেছে সব কিছু সৃষ্টি করনেওয়ালা কে? রাসূল বলেন, আমি সহ সকল মাখলুকাতকে আমার আল্লাহ একমাত্র সৃষ্টি করনেওয়ালা। জিবরিল আমিন বলেন, আল্লাহ জিজ্ঞেস করেছেন সব কিছু খাওয়ানেওয়ালা কে? খলিফাতুল মুমিনিন হযরত ওমর ওখানে উপস্থিত। আল্লাহ রাসূল বলেন, ও জিবরিল আমিন আমি সহ সকল ইনসান, সকল জিন্নাত, সকল মাখলুকাতকে খাওয়ানোর মালিক একমাত্র আমার আল্লাহ। ওই জিবরিল আমিন আবার জিজ্ঞেস করতেছেন, ও নবী আল্লাহ জানতে চেয়েছেন সকলকে মাফ করনেওয়ালা কে? রাসূল বলেন, আমি সহ সকলকে মাফ করনেওয়ালা আমার আল্লাহ। এই কথা যখন বললেন, জিবরিল আমিন বলেন, ও নবী 40 দিন আগে আপনার কাছে একজন যুবক আসছিল, আমার আল্লাহ তাআলা ওই যুবকের তওবাকে এমন কবুল করেছেন, আমার আল্লাহ তাআলা ওই যুবকের ডাককে এত পছন্দ করেছেন, আমার আল্লাহ তাআলা ওই যুবকের জন্য সুসংবাদ পাঠাইছেন, আমার আল্লাহ তাআলা ওই যুবকের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। রজুল বলেন, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गुल गया है शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गया है शिक्ल सूरत क्या हुई। কত সুন্দরী আর কত রানী আর রাজকুমারী পৃথিবীর জমিনে ছিল, কেউ নাই, সবাই চলে গেছে দুনিয়ার জমিন ছেড়ে। এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই। একদিন আপনার আমারও এই দুনিয়ার জমিন থেকে পরকালের দিকে হাঁটতে হবে।
কিন্তু যদি আমরা এমন একটা মালিক পাইছি যেই মালিকটা ফজরের সময় ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাউম, তুমি যে বান্দা ঘুমাইছো তোমার এই ঘুম থেকে আমার নামাজটা উত্তম। ও বান্দা ওঠ পর, উঠে পর আমার মসজিদের দিকে যা, আমাকে সেজদা দে, আমি আল্লাহর ডাকে সাড়া দে। ওই মালিক যখন জোরের সময় ডাক দেয় আল্লাহু আকবার, আমি আল্লাহই সবচেয়ে বড়। যখন এশার সময় ডাক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বান্দা যখন জোহরেও যায় না, বান্দা যখন মাগরিবেও যায় না, বান্দা যখন এশাও যায় না, বান্দা যখন জোহরও যায় না, আসরও যায় না, আল্লাহ তাআলা অর্ধরাতে হাদিসের মধ্যে আসছে অর্ধরাতে চলে আসেন, আয়েশা বান্দাকে ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা ঘুম থেকে ওঠ, ঘুম থেকে ওঠ, তোকে জোহরের সময় মসজিদে পাইলাম না, মাগরিবেও মসজিদে পাইলাম না, এশায় মসজিদে পাইলাম না, ফজরে পাইলাম না। ও বান্দা তোমাদের কার কি দরকার আমার কাছে বলো, কার মেয়ের বিবাহ হয় না আমার কাছে বলো, আমি বিবাহের ব্যবস্থা করে দিব, কার সন্তানের চাকরি হয় না আমার কাছে বলো, আমি চাকরির ব্যবস্থা করে দিব, কার ব্যবসা মন্দা যাইতেছে আমার কাছে বলো, আমি ব্যবসায় বারাকাত দান করব। আল্লাহ তাআলা নিজে আসমানে নিচে এসে ডাক দিয়ে বলেন, বান্দা ওঠ, ও বান্দা ঘুম থেকে ওঠ, ঘুম থেকে ওঠ। আল্লাহ বান্দার জন্য ডাক দিয়ে বলেন, বান্দা ঘুম থেকে ওঠ, ঘুম থেকে ওঠ। কিন্তু আমি আপনি এমন এক মালিক পাওয়ার পরেও যদি আপনার আমার সমস্ত গুনাহকে ক্ষমা করাইতে না পারি, আপনার আমার তামাম জিন্দেগির গুনাহকে মাফ করাইতে না পারি, তাহলে আমার মতন পুরা কপালি আর কেউ হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মতন পুরা কপালি কে হবে যদি এমন মালিক পাইয়া, যেই মালিক দুনিয়ার মালিকগুলো বান্দাকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, ঠিক না বেঠিক? দুনিয়ার মালিকগুলো বান্দাকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আপনার আমার এমন একজন মালিক যেই মালিকটা বান্দাকে তালাশ করে গুনাহ মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেন, ও বান্দা তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে তওবা করো। ইন্নাল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা যদি তোমরা তওবা করে থাকো তোমাদের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কেমনে মাফ করব? বান্দা ইত্তাকিল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তোমরা যদি কি করো? আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে আল্লাহ রাসূল ঘটনা শোনাইতেছেন। সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটি রওয়ায়াত শোনাইতেছেন। কয় বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যেই ব্যক্তিটা জীবনে সত্য কথা বলে নাই, যেই ব্যক্তিরা জীবনে আমার আল্লাহর হুকুম মানে নাই, যে ব্যক্তিরা কোনোদিন আল্লাহ পাকের হুকুমের উপরে চলে নাই, কিন্তু যখন মৃত্যুর শয্যায় চলে আসে, বান্দার যখন চামড়া হয়ে যায় ডিল মালিকের সাথে লাগায় মিল। কথা কোন ঠিক কিনা? এই ব্যক্তিরা যখন মৃত্যুর শয্যায় চলে আসে, এই বৃদ্ধতার সন্তানকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তানেরা আয় 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 আমার কাছে আয়, আমি তো কোনোদিন আমার মালিকের হুকুম মানি নাই, আমি তো কোনোদিন আমার আল্লাহ পাকের হুকুমের উপরে চলি নাই। ও আমার সন্তানেরা, তোমাদেরকে আমি একটা নসিহত করে যেতে চাই। আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে আমার এই লাশটাকে তোমরা পুড়িয়ে ফেলবা, আমার এই লাশটাকে তোমরা দাফন দিও না। সারা জীবন আমি শুধু গুনাহ করেছি, কোনো নেক আমল করতে পারি নাই। ও আমার সন্তানেরা, তোমরা যদি আমি মৃত্যুবরণ করি, আমার এই লাশটাকে তোমরা পুড়াইয়া দিবা,
পোড়ায়া দেওয়ার পরে 2 টুকরা করবা। পোড়ায়া দেওয়ার পরে কি করবা? আমার এই লাশের পুরার ছাইটাকে 2 টুকরা করে ফেলবা। একটা ছাইকে তোমরা আগুনের মধ্যে নিক্ষেপ করবা। একটা ছাই তোমরা যখন আমার শরীরটা আগুনে পুরাইবা 2টা ছাই হবে। কয়টা? 2টা ছাই করবা। একটাকে তোমরা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিবা, সমুদ্রে আনাচে কোনাচে চলে যাবে। আরেকটা ছাই, আরেক ভাগ ছাই তোমরা বাতাসের মধ্যে নিক্ষেপ করে দিবা, বাতাসের আনাচে কোনাচে চলে যাবে। এই 2টা ছাই 2 দিকে তোমরা নিক্ষেপ করবা। এই কথা বলার কিছুক্ষণ পরে এই লোকটা ইন্তেকাল করেছে। এই কথাগুলো যখন বলছেন সমস্ত ছাই এক জায়গা হওয়ার পরে আল্লাহ বলেন বড়িটা তৈরি হয়ে যাও। বড়ি তৈরি হয়ে গেছে। বড়ি তৈরি হয়ে যাওয়ার পরে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করে, বান্দা কি ব্যাপার, নিজের দেহটাকে আগুনে পুরাইতে বলছো কেন? বান্দাটা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ জীবন বইরা তোমার নাফরমানি করেছি। ও মালিক, কোনোদিন আমি নেক আমল করি নাই, নেক আমল করি নাই। ও মালিক, আমার মৃত্যুর আগে চিন্তা হলো আমি যদি মৃত্যুবরণ করি তোমার কাছে কি জবাব দিব মালিক, তোমার কাছে কি জবাব দিব? এই জন্য আমি আমার সন্তানদেরকে বলেছি আমার সন্তান যেন আমার লাশটাকে পোড়ায় দেয়। ছাইগুলো 2 টুকরা করে, 1 টুকরা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে, আরেক টুকরা যেন বাতাসে ফেলে দেয়। ও মালিক, আমি কোন চেহারা নিয়ে তোমার সামনে উঠবো, এই জন্য মালিক আমি এই কথা বলেছি। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, দেখ 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 আমার বান্দার পাগলামিটা দেখ। আমার বান্দা আমার ভয়ে, আমি রবের ভয়ে নিজের লাশটাকে আগুনে পোড়ায় দিছে। তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দা তোমার তামাম জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাম। এই জন্য আজকের এই রজনী গুনাহ মাফের রজনী। কিসের রজনী বলেন? লাইলাতুল বারাকাহ, লাইলাতুল বারাকাত, বরকতময় রাত্র, লাইলাতুল রহমা, রহমতের রাত্র। এই রহমতের রাত্রে, বরকতের রাত্রে আমরা যদি আমাদের গুনাহকে মুছে ফেলতে পারি, আমরা যদি আমাদের সমস্ত পাপকে মুছে ফেলতে পারি, তাহলে আমরা খুশি না বেজার? আমরা মা বোনদেরকে কষ্ট দিব না। আজকে অনেক বাসায় মা বোনরা হালুয়া রুটি পাকাইছে। এই যে সারাদিন পরিশ্রম করে হালুয়া রুটি যে পাকাইলো, এই হালুয়া রুটি পাকানোর কারণে আসার পরে তাদের শরীরে ক্লান্তি চলে আসে, তারা আর ইবাদত করতে পারে না, বরঞ্চ তারা ঘুমায়া পড়ে। হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারেন, এই রাত্রে যদি ইবাদত না করে ঘুমায় যাই তাহলে কি আমি জাহান্নামী হব? না 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 না, এই রাত্রে ইবাদত না করে ঘুমায় গেলে জাহান্নামী হবেন না। তবে এই রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় বহুত নেকি দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই রাতটাকে নিয়ামত মনে করব, এই রাত্রে জিকির করব, কোরআনে কারিমে তেলাওয়াত করব, এই রাত্রে তাসবিহ তাহলিল পড়ব তো ইনশাআল্লাহ। আর আমার গোটা জিন্দেগির মধ্যে রাসূলের সুন্নাহ কায়েম করব। কি করব জোরে বলেন? পুরা জিন্দেগির মধ্যে রাসূলের সুন্নাহ কায়েম করব। কার সুন্নাহ? আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যে আমাকে মহব্বত করলো, যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা কি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আমরা কে কে চাই? হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। রাসূলের প্রেমে পাগল শুধু ইনসান না পশু পাখিও ছিল? কথা বলেন। বনের পশু পাখিও রাসূল, হাত নামান, হাত নামান, হাত নামান। রাসূলের প্রেমে পাগল পড়া কি আমরাও না বনের পশু পাখিও ছিল? হরিণ নবীর প্রেমে পাগল পড়া হয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? একটা মরা খেজুর গাছ, সেইটাও আমার নবীর প্রেমে পাগল পাড়া ছিল। কি ছিল? জোরে বলেন। একটা মরা খেজুর গাছ, সেইটাও আমার নবীর প্রেমে পাগল পাড়া ছিল। কেমন? হাদিসের মধ্যে এই রাওয়ায়াত আসছেন, আল্লাহ রাসূল জুমার নামাজের যখন খুতবা দিতেন, একটা মরা খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দিতেন। কিসের সাথে? জুড়ে বলেন। মরা খেজুর গাছের সাথে
আল্লাহ রসুল ঢেলাম দিয়ে খুতবা দিতেন। একদিন এক খাতুন, একজন মহিলা আয়েশা আল্লাহ রসুলকে বলতেছেন, ও সরকারে দো আলম, ও সরকারে দো আলম নবী, এই যে এইটা হলো আমার গোলাম, আমার গোলাম একজন ভালো কাঠমিস্ত্রি, আমার গোলাম সুন্দর কাঠের জিনিসপত্র বানাইতে পারে। ও নবী, আপনি একটা মরা খেজুর গাছের মধ্যে বসে আপনি খুতবা দেন। ও নবী, আপনি যদি আমাকে হুকুম দেন, এজাজত দেন, আমি আমার গোলামকে দিয়ে একটা সুন্দর মিম্বার বানায় নিয়ে আসবো। সরকারে দো আলম নবী ওই মহিলাটাকে ইজাজত দিলেন। মহিলাটা তার বাড়িতে যাইয়া তার গোলামকে হুকুম করলেন, সুন্দর করে আমার নবীর জন্য একটা মিম্বার বানাইবা। কিছুদিন পরে মিম্বারটা যখন তৈরি হয়ে গেল, মসজিদের মধ্যে অনেক সাহাবী উপস্থিত। মিম্বারটা মসজিদের মধ্যে আনছে। মসজিদের মধ্যে মিম্বারটা আনার পরে আল্লাহ রসুল মিম্বারটা ওই খেজুর গাছের এখানে রাখতে বলেছেন। কিন্তু যখন মিম্বারটা ওখানে রাখলেন, কেমন জানি একটা গুনগুন শব্দ হইতেছে। সুবহানাল্লাহ বলেন। মিম্বারটা যখন ওই খেজুর গাছের বরাবর রাখলেন, কেমন জানি একটা শব্দ হইতেছে। হাদিসের মধ্যে আসছে, কেউ কেউ বলেন যে উটের বাচ্চা কান্না করলে যেমন গুনগুন শব্দ করে, আবার কেউ কেউ বলেন ছোট বাচ্চা কান্না করলে যেমন শব্দ করে। ওই মরা খেজুর গাছ থেকে এরকম শব্দ আসতেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ছোট বাচ্চা গুনগুন করে কান্না করলে যেরকম শব্দ আসে, ঠিক তেমন ভাবে ওই মরা খেজুর গাছ থেকে এরকম শব্দ আসতেছে। কোনো জায়গায় আসছে আল্লাহ রসুল মিম্বারে বসছেন, কোনো জায়গায় আসছে নবী বসতে পারেন নাই, বসছিলেন বটে, তবে আল্লাহ রসুল যখন শব্দ পাইছে, আল্লাহ রসুল ওই মরা খেজুর গাছটাকে জড়ায় ধরছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল মরা খেজুর গাছটাকে জড়ায় ধরে বলেন, ও খেজুর গাছ, কান্না করস কেন, কান্না করস কেন? আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তোর ভিতরে কিয়ামত পর্যন্ত খেজুর দিবে। কিন্তু ওই মরা খেজুর গাছে বলে, নবী না না না, আপনি যদি, আমি আপনার প্রেমে পাগল পারা, আমি আপনাকে ভালোবাসি, আজকের পর থেকে আপনি আমি মরা খেজুর গাছের ভিতরে বৈশা আপনি খুতবা দিবেন না। ও নবী, এই বিরহে আমি কান্না করি। ও নবী, আপনি যদি হাসরের ময়দানে আমার মিম্বারে বসতেন, আমি মরার খেজুর গাছ খুশি হইতাম। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মরা খেজুর গাছরে কিতাবের মধ্যে ও আসছে, মরা খেজুর গাছের উদাহরণ দিয়েছে মানুষের মতন। মানুষের হাত কাটলে মানুষ বাঁচে, বাঁচে কি বাঁচে না? পা কাটলে মানুষে বাঁচে, কিন্তু মাথা কাটলে বাঁচে? মরা খেজুর গাছ তার মাথা কাইটা ফলাইছে। এই খেজুর গাছের মধ্যে নবী বৈশা খুতবা দিতেন। আল্লাহ ওই খেজুর গাছের ভিতর থেকে কথা বাড়ি করে দিছেন। আল্লাহ তাআলা ওই খেজুর গাছও যে নবীর প্রেমে পাগল পারা ছিল, ওই খেজুর গাছও যে নবীকে এত ভালোবাসছেন, এইটা আল্লাহ তাআলা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই নিদর্শন রেখেছেন। এই জন্য ভাই, আমরা মুসলমান, আমরাও নবীর প্রেমে পাগল পারা হতে পারব। নবীর প্রেমে কি হতে হবে? পাগল পারা হতে হবে। দুইটা সুন্নতের উপরে আমরা বেশি আমল করার চেষ্টা করব। কয়টা সুন্নতের উপরে? আমরা প্রত্যেকটা সুন্নতই মানব, কিন্তু দুইটা সুন্নত, যে সুন্নতগুলো আমাদের মানা হয় না, কিন্তু এই সুন্নতগুলো মানা খুবই জরুরি। একটা হলো টাকনুর নিচে আমরা আমাদের কাপড় পরবো না। কি পরবো না বলেন? টাকনুর নিচে আমাদের পায়জামা, লুঙ্গি, প্যান্ট আমরা টাকনুর নিচে কি করবো না? পরবো না। যদি টাকনুর নিচে পরি, মা আসফালা মিনাল কাবাইনা মিনাল ইজারি ফিন্নার। আল্লাহ রসুল বলেন, এই টাকনুর নিচে যদি তোমাদের এই কাপড় চোপড়গুলো থাকে, হাসরের ময়দানে জাহান্নামে তোমাদের এই অংশগুলো হবে। নাউজুবিল্লাহ। জাহান্নামে তোমার এই টাকনুর নিচের অংশগুলো জাহান্নামে জ্বলবে। আচ্ছা কোন তো আল্লাহ কি যদি এই অংশগুলো জাহান্নামে যায়, আল্লাহ পাও কাইডা কি? পাওরে শুধু জাহান্নামে দিব না, আমারও লগে জাহান্নামে দিব, আমারও সাথে জাহান্নামে দিব। তাহলে আমরা আজকে এরাদা করি, আমরা এই আমলটা সবাই জারি করব। করবো তো ইনশাল্লাহ? আমরা কি করব? আমাদের কাপড় টাকনুর নিচে নিব না। কিসের নিচে নিব না? টাকনুর নিচে নিব না। আর মা বোন যারা আছেন, টাকনুর উপরে পায়জামা উঠাবো না। কিসের উপরে? টাকনুর উপরে পায়জামা উঠাবো না। দ্বিতীয় আমল হলো, আমরা যখন বাথরুমে যাই, কিসে যাই? বাথরুমের মধ্যে প্রবেশ করি, তখন বাম পাও দিয়ে প্রবেশ করব। কোন পাও দিয়া?
বলেন বলেন, সবাই আমার সাথে মস্ত করেন। আমরা যখন বাথরুমে প্রবেশ করব বাম পাও দিয়ে করবো, কি পাও দিয়া? এবং দোয়া পড়বো, কি পড়বো? আবার যখন বের হব ডান পাও দিয়ে বের হব। কোন পাও দিয়া? ডান পাও দিয়ে বের হব। তাহলে দুইটা সুন্নত আপনাদেরকে আমি বলে গেলাম। একটা হলো আমরা টাকনুর নিচে পায়জামা পরবো না, লুঙ্গি পরবো না, প্যান্ট পরবো না। আমল করবো তো ইনশাল্লাহ। আর আমরা বাথরুমে যখন যাব বাম পায়ে প্রবেশ করব। কোন পায়ে? বাম পায়ে প্রবেশ করব। বের যখন হব ডান পায়ে বের হব। কোন পায়ে? ডান পায়ে বের হব, বাম পায়ে প্রবেশ করব। বলেন তো একজনে, কোন পায়ে বের হব ভাই? ডান পায়ে বের হব। আর ঢুকবো বাম পায়ে। তাহলে এই দুইটা সুন্নত আমরা মানতে পারবো তো ইনশাল্লাহ? যদি এই দুইটা সুন্নতের উপর আমাদের আমল শুরু হয়ে যায়, আস্তে আস্তে আমাদের আস্তে আস্তে সুন্নতের উপর আমল শুরু হয়ে যাবে। নবী খুশখবরি দিয়েছেন আপনাদের জন্য, ও পুবাইলবাসী, যদি তোমরা আমার সুন্নত মানো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও পুবাইলবাসী, তোমরা যদি আমার সুন্নতকে মহব্বত করো, তোমরা আমাকে মহব্বত করলা। আর যারা আমাকে মহব্বত করলা, আমার সাথে হাসরের ময়দানে জান্নাতে তোমরা প্রবেশ করবা।